আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির শাহি পোলাও রেসিপিটি। অনেকেই বিয়েবাড়ির শাহি পোলাও রেসিপিটি তৈরি করতে গেলে পোলাওটা পারফেক্ট হয় না, বিয়েবাড়ির শাহি পোলাওর স্বাদ পাওয়া যায় না। তাই আমার রেসিপিটা ফলো করে খুব সহজেই ঘরে বসে বিয়েবাড়ির শাহি পোলাওর স্বাদ পেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি। প্রথমে আমি একটি বাটি নিয়েছি আর দিয়ে দিব পোলাওর চাল। আমি এখানে 5 কাপ পরিমাণ পোলাওর চাল দিয়ে দিব, মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে 5 কাপ পরিমাণ হয়েছে। এখন আমি পানি দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। চালটাকে ভিজিয়ে রাখার দরকার নেই। আমি চালটাকে ভালোভাবে কষলিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। পোলাওর চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরতে দিয়েছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি 3টি তেজপাতা দিয়েছি, 5টি এলাচ দিয়েছি, 4 টুকরা দারচিনি দিয়েছি, কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে কিছু সময় ভেজে নিব। আর এই পেঁয়াজ কুচিটা লাল করে ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ শাহি জিরা। আর বিয়ে বাড়ির পোলাওতে এই শাহি জিরাটা দিয়ে থাকেন, তাই আপনারাও চেষ্টা করবেন এই শাহি জিরাটা দেওয়ার জন্য। তাতে পোলাওতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। শাহি জিরাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি পোলাওর চালগুলো দিয়ে দিয়েছি। আর পোলাওর চালের পানিটা খুব ভালোভাবে ঝরেছে, চালটা খুব ঝরঝরে হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার কারণে পোলাওটাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর পোলাওর টেস্টও বেড়ে যাবে। পোলাওর চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আর চালটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, না হলে চালটা নিচ দিয়ে পুড়ে যাবে। এরই মাঝে পোলাওর চালের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর চালটা ঝরঝরে হয়ে গিয়েছে। পোলাওর চালটাকে আমি 8-9 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরই মাঝে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর পোলাওর চালগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে আমি 5 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। পোলাওর চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিতে হবে। আমি 9 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন আমি দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। ফিরে আসছি তাহলে 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিব। এরই মাঝে পোলাওর পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি পোলাওটা রান্না করে নিব। একটু নেড়ে আবারও সমান করে দিচ্ছি উপরটা।
আবারও ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আপনাদের হাঁড়ির নিচটা যদি পাতলা হয় সেই ক্ষেত্রে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। আমার হাঁড়িটা যেহেতু মোটা আমি আর তাওয়া ব্যবহার করিনি। 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে পোলাওটাকে একটু নেড়ে দিব। উপরের পোলাওটা নিচে দিয়ে দিতে হবে আর নিচের পোলাওটা উপরে দিয়ে দিতে হবে, তাহলে পোলাওটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এরই মাঝে পোলাওর পানিটা শুকিয়ে গিয়েছে আর খুব ঝরঝরে অবস্থায় আছে। এখন খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এই পর্যায়ে ঘিটা অবশ্যই দিতে হবে, তাহলে পোলাওর ফ্লেভারটা অনেক বেড়ে যাবে। ঘি আর কিশমিশটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর পারফেক্ট হয়েছে। খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। আবারও উপরটা সমান করে ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই 5 মিনিট আমি পোলাওটাকে দমে রেখে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন পোলাওটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে আর ঝরঝরে হয়েছে। আমি আজকের পোলাওটা তৈরি করেছি চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে। আপনারা চাইলে অন্য যে কোনো পোলাওর চাল দিয়ে পোলাওটা তৈরি করে নিতে পারেন। দেখুন পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে আর ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির শাহি পোলাও। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।